যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, অর্থাৎ যে ব্যক্তি অধিক পরিমাণে মহান মালিকের কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 5টি মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মধ্যে নম্বর 1 হচ্ছে যে ব্যক্তি অধিক পরিমাণে ইস্তিগফার পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। ওই ব্যক্তির ধন সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নম্বর 2 হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন। মহান মালিক তার সন্তান সন্ততিকে নেককার সন্তান হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নম্বর 3 হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, ইস্তিগফার পাঠ করবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির রিজিকের মধ্যে বরকত দান করবেন। মহান মালিক তার রিজিককে বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির রিজিকের সকল পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নম্বর 4 হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি তওবা ইস্তিগফার পাঠ করবে, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই দোয়া বেশি বেশি পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর থেকে সকল আযাব গজব উঠিয়ে নেবেন এবং তাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নম্বর 5 হচ্ছে যে ব্যক্তি অধিক পরিমাণে তওবা ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়া বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির শক্তি বৃদ্ধি করে দিবেন। ওই ব্যক্তি অসুস্থ থাকলে তাকে সুস্থতা দান করবেন এবং কঠিন বিমারি থেকে, কঠিন রোগ থেকে মহান মালিক তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া, তওবা ইস্তিগফার করা। যদি আমরা বেশি বেশি তওবা ইস্তিগফার করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের সকল পেরেশানি দূর করে দিবেন, আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আমাদের সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করবেন, আমাদেরকে কঠিন বিমারি থেকে, জটিল রোগ থেকে সুস্থতা দান করবেন। শুধু তাই নয়, সর্বোপরি মহান মালিক আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।